মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমাকে তো আপনি তাওরাত দান করলেন, ফিরাউনের কাছে যাওয়ার কথা বলতেছেন। ওগো আল্লাহ, আপনি তো ভালো করে জানেন ছোট্টকাল থেকে আমি ফিরাউনের বাড়িতে থেকে লালিত পালিত হয়েছি। সেখান থেকে আমি ভেগে চলে গিয়েছিলাম মাদায়েন শহরে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ করলাম, আসলাম। এখন যদি আমি যে বলি আমি নবী, তারা তো বলবে তুমি নবী, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা সাথে সাথেই ডাক দিয়ে বলেন, সূরাতুত তাহা পড়বেন, 16 নম্বর পারা। সূরাতুত তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা, তোমার ডান হাতের ডান হস্তদয়ের মধ্যে ওইটা কি দেখা যায় বলো? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এটা তো একটা লাঠি। ও রব্বুল আলামিন, এই লাঠি দিয়ে আমি টেক দিয়া দাঁড়াই, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি, এই লাঠি দিয়া ইত্যাদি ইত্যাদি অপূর্ণ কাজকর্মগুলো করি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলকিহা ইয়া মূসা, ও মূসা, এই লাঠি তুমি জমিনের ভিতরে ছেড়ে দাও। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ, ছাড়লে কি হবে? বলে, দেখো, আমি আল্লাহ এমন একটা মুজিজা তোমারে দান করব, এই মুজিজা কেউ কোনোদিন দেখাইতে পারবে না। ফাআলকাহা, আল্লাহর নবী মূসা যখন জমিনের ভিতরে লাঠি ছেড়ে দিলেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহ তাআলা বলেন সাথে সাথেই এই লাঠি বিরাট একটা আজদাহা সাপে পরিণত হয়ে গেল। এতক্ষণ যেটা ছিল লাঠি, এই লাঠি এখন বিরাট একটা সাপে পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী মূসা এতক্ষণ মনে মনে ভয় পেয়ে গেছে, আরে আমি কি সাপ নিয়ে ঘোরাফেরা করতেছিলাম নাকি? এ তো আমার হাতে ছিল লাঠি, কেমন করে সাপ হয়ে গেল? কিতাবের ভিতরে লেখে, তাফসীর ইবনে কাসির পড়ে দেখবেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে এটা ছোটখাটো একটা সাপ ছিল না, যেই সাপটা ছিল 7 কোজ লম্বা, 3 কোজ মোটা। জোরে জোরে কান আল্লাহু আকবার। 1 কোজ সমান সমান 3 হাত, অর্থাৎ কোন কোন কিতাবের ভিতরে লেখছে 3 গজ পরিমাণ, 3 শতা 21 হাত লম্বা, 3 তিরিকে 9 হাত মোটা, এরকম বিরাট একটা সাপ ফনা ধরে মূসা আলাইহিস সালামের দিকে তাকায় আছে। আল্লাহর নবী মূসা মনে মনে ভয় পেয়ে গেলেন, আল্লাহ এটা আবার কোন পরীক্ষার ভিতরে ফেললেন? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه.
الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला नहीं कोनो माबूद अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শরীয়তপুর জেলাধীন সুখে দুঃখে বিপদে আপদে সর্বহালাতে শুকরিয়া আদায় করব আমরা কার? সকলেই চিৎকার মেরে বলেন কার? আমরা যদি সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন লা আজিদান্নাকুম, আমি যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি নিয়ামতের নাশুকরি করো, শুকরিয়া আদায় না করো, এই দুনিয়ার জমিন থেকে আমি নিয়ামতকে ছিনিয়ে নিব, আর পরকাল কবর থেকেই আমার কঠিন আযাবের জন্য তোমরা অপেক্ষা করো। সম্মানিত হাজিরিন, আজ কত সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করেছে তথা জান্নাতের বাগানের আয়োজন করেছে, কিন্তু লোকসংখ্যা যে দেখতেছি তাতে মনক্ষুণ্ণ এবং খুব ভরাক্রান্ত হৃদয় ছাড়ার কিছুই হয় না। এখানে যদি মাহফিলের আয়োজন না হয়ে অন্য কিছুর আয়োজন হতো, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, মাহফিলে এই কয়টা লোক হতো? এই মজলিসে যদি অন্য কিছু হতো, গান বাজনা দুনিয়ার ফাহেসা কাজ, তাহলে কি এই কয়জন লোক হতো না বেশি হতো? কত বেশি জায়গা দেওয়া যেত না। কি কথা ঠিক না? আমি যখন গাড়ি নিয়ে আসি তখন দেখি দোকানপাটে যে কয়জন লোক আছে তার অর্ধেক এখানে আসলেও এই মাঠ ভরে যাবে, কিন্তু আমাদের কপাল পুড়ছে। দ্বীনি কাজে আমাদের আগ্রহ কম, দুনিয়ার কাজে আমাদের আগ্রহ বেশি। কোরআনের প্রতি আমাদের আকর্ষণ কম, গান বাজনার প্রতি আমাদের আকর্ষণ বেশি। দুনিয়ার ফাহেসা কাজকর্মের প্রতি আমাদের আকর্ষণ বেশি। আজ মানুষ দলে দলে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কিভাবে জাহান্নামে যাবে, কিভাবে দুনিয়ার থেকে জাহান্নাম কামাই করবে, এই ব্যাপারে মানুষ আজ প্রতিযোগিতায় লিপ্ত। সম্মানিত হাজিরিন, অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে তখন
যখন দেখি একজন ইমানদার মুসলমান ব্যক্তি নাম দেওয়া, কিন্তু তাদের ভিতর থেকে ঈমান আর আমল আস্তে আস্তে উঠে যাচ্ছে। অথচ একজন ইমানদারের গুণ, একজন ইমানদারের প্রকৃত পক্ষে তার দায়িত্ব ছিল যখনই দ্বীনি মাহফিলের কথা শুনেছে, আর এখানে কিন্তু অন্য কোনো নাম দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, তথা কোরআনের আলোচনা হবে, কোরআনের মহাব্বতে অত্র এলাকার একজন ব্যক্তিও ঘরে থাকার কোনো সুযোগ ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের গুণ বর্ণনা করতেছেন। ইমানদার কারা? সূরাতুল আনফালের ২ নম্বর আয়াত এবং ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ইমানদারের গুণ বর্ণনা করেছেন। কি ইমানদার? কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যে কয়জন আছেন যদি আমার সাথে একটু সায় না দেন তাহলে তো আমি সামনে আগাইতে পারবো না। দীর্ঘ রাত পর্যন্ত আমি আলোচনা করার আমার ব্যক্তিগতভাবে আমার তবিয়াতের খেলাফ। এজন্য অতি সংক্ষিপ্ত আকারে মুখতাসার মোলাক্খাস কয়েকটি কথা বলেই ইনশাআল্লাহ ইতি টানবো। দোয়া করব আল্লাহ যদি তৌফিক দান করেন। ইমানদার 2 প্রকার। ইমানদার 2 প্রকার। একটা হলো খাঁটি ইমানদার, আর একটা হলো বেজাল্লা ইমানদার। ইমান মধ্যে আছে কিন্তু ইমানি কাজ নাই। ইমান ভিতরে আছে কিন্তু ইমানের কাজ নাই। যেরকম বর্তমান সময়ের ছেলেরা অনেক কম বুঝবে। আপনাদের আমি দেখতেছি, আপনারা আমার সামনে যারা বসে আছেন, নিচেই বা চেয়ারে যারাই আছেন, অধিকাংশ বৃদ্ধের সংখ্যা বেশি। চুল দাড়ি পেকে গেছে, এরকম সংখ্যাটাই বেশি। আগে এরকম কারেন্ট ছিল না, এরকম বিদ্যুৎ ছিল না। ওই সময়ে আমাদের চলার পড়ার বা আমাদের কাজকর্মের সঙ্গী আমাদের যশোরের ভাষায় ছিল হারিকেন। কি কথা ঠিক না? ল্যাম্প বা হারিকেন। হারিকেন যেটা কাঁচ দিয়ে চতুর্দিকে ঘেরাও করা থাকে, ভিতরে আলো জ্বলে। কি কথা ঠিক কিনা? চতুর্দিকে কাঁচ দিয়ে একটা কাঁচ, ওর ভিতরে আলো জ্বলে। যদি ওই কাঁচটা পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকে, আলোটা বাইরে ফোকাস পায়। আর যদি কাঁচটা ময়লা হয়ে থাকে, কাছে যদি আপনার এরকমভাবে কালি পড়ে থাকে, তাহলে কি ওই আলো কখনো বাইরে যাবে? ওই আলো থাকবে ভিতরে কিন্তু বাইরে। সম্মানিত বন্ধুরা, ওই রকম ভাবে আজকে আমাদের দিলের ভিতরে ঈমান আছে কিন্তু ঈমান বাইরে ফোকাস করে না। যেমন কাঁচের ভিতরে কাঁচ আলো না থাকার কারণে কাঁচ ওইরকম ভাবে কালি পড়ে যাওয়ার কারণে ভিতরে আলো থাকলে যেরকম আলোটা বাইরে আসে না, ওই রকম ভাবে ঈমান ভিতরে আছে কিন্তু বাইরে কখনোই প্রকাশ করে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের গুণ বর্ণনা করতেছেন। তথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ঈমানদার হলো 2 প্রকার। একটা হলো খাঁটি ঈমানদার, আর একটা হলো বেজাল্লা ঈমানদার। বেজাল্লা মার্কা ঈমানদারের কোনো গুণ নাই, কিন্তু খাঁটি ঈমানদারের গুণ আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة
ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় এসে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। হাক্কুন শব্দের অর্থ হলো প্রকৃতপক্ষে তথা খাঁটি ইমানদার হলো তারা যাদের আগের দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে গুণগুলো বর্ণনা করেছে। বলে জেনেতনভাবেই শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই ইমানদার আর মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব আমাদের অর্জন করা লাগে, ঈমান আমাকে টিকায় রাখা লাগে। তাহলে ইমানদার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার হলো তারা এক নম্বরে যাদের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির তথা আল্লাহর স্মরণ, আল্লাহর কথা যখনই কারুর সামনে উল্লেখ করা হয় তার ঈমানের ভিতরে আলাদা একটা ভাব তৈরি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই কথা বলতে গিয়ে আমি বললাম যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় অথবা কোরআনের কথা বলা হয়, কোরআনের তাফসীর করা হয়, একজন খাঁটি ইমানদার কখনো বাড়ি বসে থাকতে পারে না, ঘরে বসে থাকতে পারে না। তার গুণ হবে, তার কাজ হবে, ওই বান্দা ওই মজলিসে আসিয়া ওই মজলিসে বসিয়া তার ঈমান বৃদ্ধি করতে থাকবে। কোরআনের কথা যদি আমার কাছে ভালো লাগে, কোরআনের তাফসীর যদি আমার কাছে ভালো লাগে, এই মজলিসে আসার পরে আমার দিলটা যদি উৎফুল্ল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হবে আমি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার। তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে, কিন্তু যদি আমি আপনি এই ময়দানে বসতে আমার কাছে মন না চায়, আল্লাহ তাআলা বলেন তুমি যতই দাবি করো ইমানদার, আমি আল্লাহর দরবারে ইমানদার হতে পারবা না। আজ আমাদের কাছে কোরআনের মহত্ব নাই, কোরআনের গুরুত্ব নাই। এক নম্বর হলো মাদ্রাসার উদ্যোগে মাহফিল, দ্বিতীয় নম্বর এখানে দুনিয়ার কোনো আলোচনা নয়, এখানে আলোচনা হবে কিসের? কোরআনের আলোচনা। কিসের? কোরআনের আলোচনা, দ্বীনের আলোচনা, আল্লাহর কথা। আর ইমানদার হলো তারা যাদের আল্লাহর কথা শুনতে, কোরআনের কথা শুনলেই তাদের ঈমানের ভিতর আলাদা একটা ভাব তৈরি হয়ে যায়। একজন ইমানদার বান্দা কখনো গান বাজনার পাগল হবে না। একজন ইমানদার বান্দা কখনো হারাম জিনিসের জন্য পাগল হবে না। একজন ইমানদার বান্দা সব সময় কোরআনের জন্য পাগল থাকবে, কোরআন তার কাছে ভালো লাগবে। কোরআনের কথা যখনই শুনবে ওই বান্দা যাওয়ার জন্য পাগল হবে। যদি না যেতে পারে দিলের ভিতরে একটা আফসোস থাকতে হবে। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব পাঠিয়েছেন, আল্লাহর কাছে সব থেকে প্রিয়তম কিতাব হলো পবিত্র আল কোরআন। কলিজার টুকরা বাজান, আমি খুতবার ভিতরে কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরার 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে সারসংক্ষেপে কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমার আগের যিনি আলোচনা করেছিলেন অত্র মাদ্রাসার সাবেক একজন শিক্ষক হযরতে বাবা নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। হযরতে বাবা নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়েছেন। এরপরে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, তারপরে তাদেরকে ধোঁকাদাতা আমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু আজাজিল শয়তানকে এই পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছে। যতদিন আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত এই দুনিয়ার ভিতরে কোনো ঝামেলাও ছিল না, হারাম খারাপ কোনো কিছুই ছিল না। সর্বপ্রথম পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের মাধ্যমে জোড়াই জোড়াই সন্তান দিয়েছে। মা হওয়ার গর্ভে দুইটা জোড়াই জোড়াই সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বংশ বিস্তার করেছেন আমাদেরকে।
আস্তে আস্তে আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নিলেন। আস্তে আস্তে যখন মানব জাতির সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, আজাজিল শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বিপদগামী করা শুরু করে দিল। শুরুতে পারে নাই, কারণ আদম আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন শয়তান ধোঁকা দিয়ে কাউকে বিপদগামী করতে পারে নাই। আদম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নিলেন, কিভাবে তাদেরকে ধোঁকা দিলেন এরও বিস্তারিত আলোচনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহ তাআলা এইবার তার মিশন হলো এই পৃথিবীর জমিনকে তো আবাদ করবেন। এই আবাদের মাধ্যম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ তাদের কাজ ছিল একটাই, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইত্তেহাদের বয়ান করা, আল্লাহ পাকের কথা স্মরণ করায় দেওয়া, যেটা আমরা আলমে আরওয়াহের মধ্যে, রূহের জগতের মধ্যে আমরা আল্লাহর কাছে বলেছিলাম। আল্লাহ তাআলা যখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরব্বিকুম, ও বান্দারা আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম ক্বালু বালা ইয়া রব্বি, ওগো আমাদের রব, আপনি আমাদের রব, আর কেউ আমাদের রব না। এই কথা দুনিয়ার জমিনে আসার পরে তুমি যদি ভুলে যাও, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। তাদের কাজ একটাই মিশন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ বিপদগামীর দলেরা, তোমরা কালেমাওয়ালা হও, সফল কাম করে দিবেন কে? আরো জোরে বলেন কে? যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন এই দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করার জন্য, এই দুনিয়ার মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। শুধু নবী আলাইহিস সালাম পাঠিয়ে ক্ষান্ত করেন নাই, এই পৃথিবীর জমিনের মধ্যে একটা দুইটা নয়, পাঁচটা দশটা নয়, 114টা কিতাব আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে নাজিল করেছেন, যার মধ্যে 4টা হলো বড় আর 110টা যাকে বলা হয় সহিফা তথা ছোট ছোট কিতাব আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামদের উপরে নাজিল করেছেন। মোট কিতাব কয়টা? আসমানি মোট কিতাব কয়টা? 114টা। 114টা, তার মধ্যে 4খানা বড় আর 110খানা হলো ছোট। এই বড় 4খানার বিদ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন তাদেরকে বলা হয় রাসূল। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো এটা যে নবী আলাইহিস সালামরা দ্বীনের দাওয়াত দেন, রাসূলরাও দ্বীনের দাওয়াত দিয়েছেন। তবে রাসূলদেরকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত দান করেছেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা ওই শরীয়তের উপরে ছোট ছোট কিতাব নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন নবী, রাসূল নয়, তার উপরেও কিতাব নাজিল হয়েছে যেটাকে বলা হয় সহিফায়ে ইব্রাহিম। সহিফায়ে ইব্রাহিম। এই যুগে যুগে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যুগে যুগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের কাজই ছিল একটা, ইত্তেহাদের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। আল্লাহ তাআলা 114খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহ তাআলা আমার আর আপনার জন্যই নাজিল করেছেন, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে কিতাবটার নাম হলো পবিত্র আল কোরআন। পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর একটা স্পেশাল গুণ ছিল, প্রত্যেকটা নবীর একটা আলাদা আলাদা মুজিজা ছিল। মুজিজা বলা হয় অলৌকিক কিছু ঘটনা ছিল যেটা দুনিয়ার কোনো মানুষ দেখাইতে পারে নাই। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন নবুয়তি দান করেন, রিসালাত দান করেন, তুর পাহাড়ের উপরে ডেকে নিয়ে গেলেন, মুসা আসো এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের উপরে বড় একটা কিতাব নাজিল করলেন, যেই কিতাবের নাম হলো তাওরাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন
ফিরাউন সহ তার যত লোকজন আছে সে তো খোদা বলে দাবি করে, তাদের কাছে যাও, কালেমার দাওয়াত দাও, ইত্তেহাদের দাওয়াত দাও, এই দ্বীনের দাওয়াত দাও, আমি আল্লাহর দাওয়াত দাও, বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কান আল্লাহু আকবার। বলে দাও আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। ফিরাউন খোদা হইতে পারে না। খোদা জোরে বলেন কে? আর একটু জোরে বলেন না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হয়। জোরে কান আল্লাহু আকবার। এ কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমাকে তো আপনি তাওরাত দান করলেন, ফিরাউনের কাছে যাওয়ার কথা বলতেছেন। ওগো আল্লাহ, আপনি তো ভালো করে জানেন ছোট্ট কাল থেকে আমি ফিরাউনের বাড়িতে থেকে লালিত পালিত হয়েছি। সেখান থেকে আমি ভেগে চলে গিয়েছিলাম মাদায়েন শহরে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ করলাম, আসলাম। এখন যদি আমি যে বলি আমি নবী, তারা তো বলবে তুমি নবী, তার প্রমাণ কি? আল্লাহ তাআলা সাথে সাথেই ডাক দিয়ে বলেন, সূরাতুত তাহা পড়বেন, 16 নম্বর পারা। সূরাতুত তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মূসা, তোমার ডান হাতের ডান হস্তদয়ের মধ্যে ওইটা কি দেখা যায় বলো? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এটা তো একটা লাঠি। ও রব্বুল আলামিন, এই লাঠি দিয়ে আমি টেক দিয়া দাঁড়াই, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি, এই লাঠি দিয়া ইত্যাদি ইত্যাদি অপূর্ণ কাজকর্মগুলো করি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলকিহা ইয়া মূসা, ও মূসা, এই লাঠি তুমি জমিনের ভিতরে ছেড়ে দাও। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ, ছাড়লে কি হবে? বলে দেখো, আমি আল্লাহ এমন একটা মুজিজা তোমারে দান করব, এই মুজিজা কেউ কোনোদিন দেখাইতে পারবে না। ফাআলকাহা, আল্লাহর নবী মূসা যখন জমিনের ভিতরে লাঠি ছেড়ে দিলেন, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহ তাআলা বলেন সাথে সাথেই এই লাঠি বিরাট একটা আজদাহা সাপে পরিণত হয়ে গেল। এতক্ষণ যেটা ছিল লাঠি, এই লাঠি এখন বিরাট একটা সাপে পরিণত হয়ে গেছে। আল্লাহর নবী মূসা এতক্ষণ মনে মনে ভয় পেয়ে গেছে, আরে আমি কি সাপ নিয়ে ঘোরাফেরা করতেছিলাম নাকি? এ তো আমার হাতে ছিল লাঠি, কেমন করে সাপ হয়ে গেল? কিতাবের ভিতরে লেখে, তাফসীর ইবনে কাসির পড়ে দেখবেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে এটা ছোটখাটো একটা সাপ ছিল না, যেই সাপটা ছিল 7 কোজ লম্বা, 3 কোজ মোটা। জোরে জোরে কান আল্লাহু আকবার। 1 কোজ সমান সমান 3 হাত, অর্থাৎ কোন কোন কিতাবের ভিতরে লেখছে 3 গজ পরিমাণ, 3 শতা 21 হাত লম্বা, 3 তিরিকে 9 হাত মোটা, এরকম বিরাট একটা সাপ ফনা ধরে মূসা আলাইহিস সালামের দিকে তাকায় আছে। আল্লাহর নবী মূসা মনে মনে ভয় পেয়ে গেলেন, আল্লাহ এটা আবার কোন পরীক্ষার ভিতরে ফেললেন? আল্লাহ তাআলা ডাকতে বলেন, লা তাখুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। ও মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা মুজিজা আমি আল্লাহ তোমারে দিলাম। যাও, তুমি এই সাপটা দেখো হা করে আছে, সাপের মুখের ভিতরে তোমার হাতটা ঢুকায়া দাও, দেখবা আগে যেরকম লাঠি ছিল এরকম লাঠি পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী মূসা হাত দিলেন, সাপ লাঠি হয়ে গেছে। আবার জমিনে ছেড়ে দেয়, আবার সাপ হয়ে যায়, হাত দেয়, আবার লাঠি হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলেন, আল্লাহ আর কিছু দিবা না এটাই? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু।
আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। কার কথা কার? আরো জোরে কোন? আল্লাহ তাআলা বলেন, মুসা তোমার ডান হাতের এই 4টা আঙ্গুল তুমি বগলের ভিতরে এরকম রাখবা, বগলটা এরকম নিচের দিকে দিবা, আবার বগল উঁচু করে যখন তুমি হাত বাইর করবা দেখবা আমি আল্লাহ তাআলা এই হাতটাকে শুভ্র সাদা করে দিব। রাত্রের অন্ধকারে যাচ্ছ, তুমি এইভাবে বগলের ভিতরে হাত দিবা, হাত বাহির করবা, পুরা রাস্তা তোমার হাতের আলোয় আলোকিত করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। 2টা তোমার বড় বড় মুজিজা দান করলাম, যাও ফিরআউনের কাছে যাও। বন্ধু, অনেক লম্বা চওড়া ঘটনা, অনেক লম্বা চওড়া ইতিহাস। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গেছে, যাওয়ার পরে যখন মুজিজা দেখালেন, দেখানোর সাথে সাথে ওই নেতার পাশে বসা চামচ একটা হামান ডাক দিয়ে কয়, ও গো খুদা, ও ফিরআউন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এরকম অনেক জাদুকর আছে। আমাদের সমাজে দেখবেন, এই যে বর্তমান সামনে নির্বাচন না, দেখবেন নেতা ভালো, নেতার পাশে 2-1টা চামচ দেখবেন, ওগের জন্য এলাকায় ঘোরা যায় না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আছে না নাই? নেতার চরিত্র ভালো, চামচের কারণে এলাকার উন্নয়ন হয় না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমি আজ থেকে 7 বছর আগে আপনাদের এই অঞ্চলে যখন এসেছি, ওই মনোহর বাজার থেকে শুরু করে এই বুড়িমারি পর্যন্ত যে অবস্থা দেখছি, তার থেকে করুণ ছাড়া ভালো দেখতেছি না এখন। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? যেগুলো আসে সব, আগে হতো আঙ্গুল ফুলে কলা গাছ, এখন হয় আঙ্গুল ফুলে বট গাছ। কি কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি একটা কথা বলি, পাতিলের চেয়ে যদি ঢাকনা গরম হয়ে যায়, ওই পাতিলের কাজ করে শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন ঢাকনার, এমন পাতিল বলা লোক দরকার যারা ঠান্ডা মেজাজের হবে, ইসলামের পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এদিকে যাব না, আমার বলবে হুজুর রাজনীতি শুরু করেছে। আল্লাহর কসম করে বলি, কোরআন যদি সত্যিকারে পড়া যায়, কোরআন পুরোটাই রাজনীতিতে ভরা, কোরআন পুরোটাই আল্লাহর আইন দিয়ে ভরা, আর আল্লাহর আইনই হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কোরআন যদি আমার জীবনে বাস্তবায়ন না করতে পারি, এই জীবন রেখে কোনো লাভ নাই। কারণ এই জীবনদাতা কে আর কোরআন পাঠিয়েছেন কে? তাহলে আমার জীবন পরিচালনা করব আমার মতো করে, না আল্লাহর হুকুম মোতাবেক? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, ও ফিরআউন, তুমি খোদা হইতে পারো না, খোদা তো মহান রব্বুল আলামিন। বলে, তোমার কি প্রমাণ আছে? মুজিজা যখন দেখিয়ে দিয়েছে, হামান ডাক দিয়ে কয়, ফিরআউন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমি আছি। জাদু করে একত্রিত করব, 1টা 2টা নাই, 1 2 3 1000 2000 এরকম করতে করতে পুরা এলাকায় ঢেলা পেটিয়ে দিয়ে 70,000 জাদুকর এক জায়গায় একত্রিত করে ফেলেছে। কতজন? বিকল্প পক্ষে কয়জন? আর একদিকে কথা বোঝেন নাই মনে হয়। একদিকে কয়জন? একজন, আর একদিকে হলো 70,000। ওই 70,000 জাদুকরের এক হাতে লাঠি আর এক হাতে রশি। জমিনের ভিতরে ছাড়লে লাঠিও সাপ হয়, আবার রশিও সাপ হয়ে যায়। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে কয়, ফিরআউন, খেলা হবে তোমাদের সাথে, জব্বর একটা খেলা হবে, ফাইনাল খেলা হবে, ড্র হবে। তবে সাধারণ কোনো জায়গা হবে না, বিরাট একটা মাঠ একত্রিত করো, তৈরি করো। ওই মাঠের ভিতরে আমি আর তোমার যত লোক আছে সব একত্রিত করে নাও, সব এক জায়গায় একত্রিত করো। 70,000 জাদুকর এক হাতের লাঠি ছেড়ে দেয়, সাপ হয়ে গেছে 70,000। আর এক হাতের লাঠি ছেড়ে, আর এক হাতের রশি ছেড়ে দিয়ে গেছে, সাপ হয়ে গেছে 70,000। কত হলো?
1,40,000 সাপ এক মাঠের ভিতরে কিলবিল কিলবিল করে। আল্লাহর নবী মুসা আবার মনে মনে ভয় পেয়ে গেলেন। আল্লাহর দিকে এরকম বারবার তাকায়, আল্লাহ কোন পরীক্ষায় ফেললা? আমার হাতের লাঠি একটা সাপ হবে একটা, আর একদিকে 1,40,000 সাপ। আমি কেমনি একা 1,40,000-এর মোকাবেলা করব? আমার আল্লাহ ডাকতে বলে, মুসা লা তাকাব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এ মুসা মনে রাখ, রয়্যাল বেঙ্গল টাইগার একটাই যথেষ্ট লক্ষ লক্ষ হরিণের সাথে পাঙ্গা নেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এক মাঠের মধ্যে যদি লক্ষ লক্ষ হরিণ থাকে, একটা মাত্র রয়্যাল বেঙ্গল টাইগার যদি হুঙ্কার ছেড়ে দেয়, দেখবেন 1,40,000 ওই হরিণ যার মতো লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক ডাকতে বলে, মুসা তোমার হাতের লাঠিটা একটু ছাড়ো, আমি আল্লাহ খেলা দেখাবো। ও মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তারা তো তোমার সাথে খেলে না, খেলে তো আমি আল্লাহর সাথে। আর শুনে রাখো, ওয়া কারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে বান্দামি করতে চাও, খবরদার মনে রাখবা, মনে রাখবা, আল্লাহর সাথে বান্দামি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই। আজও দুনিয়ার জালেম গোষ্ঠীরা, ভালো করে শুনে রাখো, যদি নব্য জালেম কেউ সাজতে চাও, তারাও ভালো করে শুনে রাখো, অতীতে যারা জালেম ছিল তারা যেমন ধ্বংস হয়ে গেছে, আর এই বাংলার ইতিহাসেও আমরা দেখেছি যারা জুলুম করেছে, অন্যায় করেছে, হক্কানি উলামায়ে ইকরামদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করেছে, তারা দেশে থাকতে পারে নাই, আর কেউ পারবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, লা তাকাব, ভয় পাও না, তোমার হাতে যেটা আছে একবার মাত্র ছেড়ে দাও, রয়্যাল বেঙ্গল টাইগার আসলে সব ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর নবী মুসা যদিও ভয় বাড়ি পেয়ে গেলেন, কিন্তু মনে মনে ভয়, মনে মনে ভয়, ভয় পেয়ে গেলেন, কি করতে কি হয়ে যাবে। আল্লাহর নবী মুসা যখন ওই লাঠি জমিনের ভিতরে ছেড়ে দিলেন, আমি আগেই বলেছি লাঠি ছাড়ার সাথে একটা সাপ হয়ে যায়। এই সাপটা সাধারণ কোনো সাপ না, 27-3-3-7-21 হাত লম্বা, 3-9 হাত মোটা, বিরাট একটা সাপ যখন ফনা ধরে ফসফস করে, 1,40,000 সাপ এতক্ষণ মাঠের ভিতরে কিলবিল কিলবিল করতেছিল, মাথা নিচের দিকে দিয়ে এরকম দাঁড়ায় গেছে। বস আসছে আর আমাদের কোনো খানা নাই, বস আসছে আমাদের কোনো খানা নাই। জোরে জোরে কান আল্লাহু আকবার। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিককে, বিজয় দেওয়ার মালিককে আমার আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, 1,40,000 সাপ, ওই একটা মাত্র সাপ যখন গ্রাস করা শুরু করে দিছে, একটা সবলে হাজার হাজার সাপ খেয়ে ফেলে। দেখতে দেখতে পুরা ময়দান ফাঁকা, আর কোনো সাপ নাই। এই সাপটা এবার দৌড় দিয়া যখন যাওয়া শুরু করছে ফিরাউনের দিকে, ফিরাউন ডাক দিয়ে কয়, মুসা তুমি কি জাদু আনলা? আমার সব জাদুকর ফেল হয়ে গেল। 70,000 জাদুকর মাথা নিচের দিকে দিয়ে একজন আর একজনের দিকে এরকম তাকায়। এরকম জাদুকর তো পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। এত দুনিয়ার সাধারণ কোনো জাদু হইতে পারে না। আয় আয়, সব থেকে বড় জাদুকর ডাক দৌড়ে, জাদুকরের দল, বুঝেছি বুঝেছি, এ দুনিয়ার সাধারণ কোনো জাদুকর নয়, এটা তো আল্লাহ প্রদত্ত। ফিরাউনের কাছে কোনো সংবাদ না শুনিয়াই একসাথে 70,000 জাদুকর ডাক দিয়ে বলে, আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার। আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। ও মুসা, হারুন, আমরা বুঝে গেছি দুনিয়ার সাধারণ কোনো জাদু হইতে পারে না, এটা আল্লাহর প্রদত্ত। তোমরা যে আল্লাহরে মানো, আমরাও সেই আল্লাহরে মেনে নিলাম।
আমি যেই কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত এসেছি, কলিজার টুকরা বাদান শরিয়াতে পুরের মুসলমান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের স্পেশাল একটা মুজিজা ছিল। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, 1000 বছরের মৃত জন্তু যদি ঈসা আলাইহিস সালামের সামনে হাজির করা হয়, শুধু ঈসা আলাইহিস সালাম বলা লাগতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও বলার সাথে সাথে 1000 বছরের মৃত্যু জিনিসটা দাঁড়িয়ে সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ। কলিজার টুকরা বাজান, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বড় কিতাব দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যদি লোহা এরকম ভাবে ধরতেন, এই লোহা ধরার সাথে সাথেই মোমের মতো নরম হয়ে যাইত। ওই লোহা দিয়া দাউদ আলাইহিস সালাম বর্ম বিভিন্ন জিনিস তৈরি করতে পারতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনারে করেছে আখেরি নবী, আপনারে করেছি শেষ নবী। আপনার কাছে মূসা আলাইহিস সালামের জাদুর মতো জাদু দেব না, আপনার কাছে ঈসার মতো জিনিসও দেব না, আপনার কাছে দাউদের মতো জিনিস দেব না। তবে মনে রাখবেন, আপনার কাছে এমন একটা মুজিজা আমি আল্লাহ দান করব, এই মুজিজা পৃথিবীর জমিনে আর কাউরে দেই নাই, আপনার জন্য স্পেশাল রেখে দিয়েছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, শরীয়তপুরের মুসলমান, বুঝে থাকলে বলুন তো, ওই মুজিজাটার নাম কি? জোরে কন কোরআন, জোরে কন কি? এই মনুয়া আহলে সুন্নাত দাখিল মাদ্রাসা নুরানি শাখা, যেখান থেকে কোরআন পাঠ করানো হয়, এ শরীয়তপুরের মুসলমান, এই কোরআনের নাম মান আমরা বুঝি না, যার কারণে আজকে আমাদের অবস্থা এরকম। আর যদি আমরা কোরআনের মান আর শান বুঝতাম, আমাদের উপরে রাজত্ব করার ক্ষমতা কোন আমেরিকার থাকতো না, লন্ডন রাশিয়ার থাকতো না। এই পৃথিবীর জমিনে এই কোরআনওয়ালারাই রাষ্ট্র পরিচালনা করত। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে চীন, জাপান, ইরান, আফগানিস্তান, যে যেখানেই বলেন না কেন, ওই বহির্বিশ্বের যেখান থেকে যা কিছু আবিষ্কার হয়, সব কিছু তারা কোরআন রিসার্চ করে করে করে, আর আমরা আছি কোরআন নিয়ে মতভেদ করার জায়গায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা এই কোরআনকে কত বড় নিয়ামত আমার আপনার জন্য দান করেছে। এই কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কত বড় দামি, তুমি বলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ বান্দা হলো তারা, যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়। দেখবেন পৃথিবীর জমিনের মধ্যে যত কিতাব আছে, যত বই আছে, যত নোবেল নাটক আছে, যত রোমান্টিক বই হোক না কেন, একবারের জায়গায় দুইবার পড়তে তার কাছে ভালো লাগে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে যেই কোরআনুল কারীম আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন, যত পড়বেন তত মজা, যত পড়বেন তত মজা। এক একজনের মুখে শুনবেন এক এক রকম মজা। এই মজা দিয়েছেন জোরে কনকে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन अल्लाहु আকবার। এ কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ফাসাহাত বালাগাত ভরা, সাহিত্য ভরা এমন একটা কিতাব আল্লাহর নবীর উপরে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনুল কারীমের শুরুতেই ঘোষণা করে দিচ্ছেন, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার নবীর উপরে এমন একটা কিতাব নাজিল করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা এতটুক বলেই ক্ষান্ত করে নাই। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে আবার ডাক দিয়ে বলেন, সূরাতুল বাকারার 24 নম্বর আয়াত, 6 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের লাইনের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি
ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করে দিচ্ছেন, হে দুনিয়ার কাফির মুশরিক, ভালো করে শুনো, আমি আমার নবীর উপরে যেই কিতাব নাজিল করলাম, যেই কোরআন নাজিল করলাম, সেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। এতটুকু বলে কেন তো করলাম না? তোমরাও তো ফসি বলি গলা, তোমরাও তো সাহিত্য নিয়ে চর্চা করো। এ মক্কার কাফিররা ভালো করে শুনে রাখো, আমি আমার নবীর উপরে যেই কিতাব নাজিল করেছি, পুরা কিতাব তোমাদেরকে বানায় দেখানো লাগবে না। পুরা কিতাবের মধ্যে সূরাতুল বাকারার মতো বড় সূরা বানানো লাগবে না, সূরাতুল আলে ইমরানের দিকে বড় সূরা তোমাদের বানানো লাগবে না, সূরাতুন নিসার মতো বড় সূরা তোমাদের বানানো লাগবে না। হে মক্কার কাফিররা, এই কোরআনের মধ্যে ছোট্ট থেকে যেই ছোট্ট সূরা আছে, এই সূরার মতো একটা সূরা তোমরা বানায় দেখাও, তবেই মেনে নেব এটা রাসূলের পক্ষ থেকে বানানো। 1500 বছর হয়েছে, আজ পর্যন্ত কেউ কি পারছে এরকম একটা আয়াত বানিয়ে দেখাতে? জোরে বলেন না। কলিজার টুকরা বাজান, ওই সময় ফসি বলিক বললাম, সাহিত্য ভালো লোকজনের অভাব ছিল না। সমস্ত কাফিরের এক জায়গায় একজোট হয়ে গেছে। আল্লাহর নবীর উপরে কোরআনের মধ্যে সব থেকে ছোট্ট সূরা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সব থেকে ছোট্ট একটা সূরা নাজিল করেছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। মাত্র ছোট্ট ছোট্ট 3টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কান আল্লাহু আকবার। সব কাফেরের এক জায়গায় একত্রিত হয়েছে। মুহাম্মদ বলো, কি আয়াত বানাতে হবে আমাদের? বন্ধুরে আমার, আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে বললেন, তোমরা সূরাতুল কাউসারের প্রথম 2টা আয়াত কাবা শরীফের দরজায় লটকায় রাখো, আর ঘোষণা দিয়ে দাও 3 নম্বর আয়াত তোমরা বানায় দেখাও। সব পসিবলি গলা সাহিত্য ভরা লোকজন একত্রিত হইয়া একটা বানায় আর একজন হাসে, আর একটা বানায় আর একজন হাসে। সর্বশেষ সমস্ত লোকজন বলা বলি শুরু করে দিল, লাইসা হাজা কালামুল বাশার, লাইসা হাজা কালামুল বাশার। না না, এটা দুনিয়ার কোন মানুষের কথা হইতে পারে না, এটা তো মহান রব্বুল আলামিনের বাণী। সমস্ত লোকজন একজোট হইয়া আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই কোরআন কত বড় দামি! এ শরীয়তপুরের মুসলমান, আজ আমাদের কাছে কোরআনের দাম নাই, মাধুর্য নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, এই কোরআন কত বড় দামি জানো? যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, মাসটাকে দামি করে দিয়েছেন। জোরে বলেন কে? যেই রাত্রে কোরআন নাজিল করেছেন, রাত্রটা দামি করেছেন কে? যেই মানুষটার উপরে কোরআন নাজিল করেছেন, মানুষটাকে দামি করে দিয়েছেন কে? এইবার যদি কোরআনের কাছে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন দেখবে সাথে সাথে উত্তর দিয়া দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, রমজানুল মুবারকে আমি কোরআন নাজিল করেছি। এই যে বর্তমান যেই মাসটা চলে, মাসটার নাম হলো শাবান। এর পরে কোন মাস আসে? জোরে কোন? রমজান মাস। বলেন তো 12টা মাসের মধ্যে রমজান মাস দামি না দামি? কত বড় দাম! অন্য মাসে একটা ইবাদত করবেন, 70টা ইবাদত করবেন, যেই পরিমাণ সব রমজান মাসের একটা ইবাদত তার থেকে বেশি সব। অন্য মাসে ফরজ ইবাদত করলে যেই পরিমাণ নেকি, রমজান মাসে একটা নফল ইবাদত করলে সেই পরিমাণ নেকি। এইবার যদি বলেন, হুজুর এত বড় দাম কেন হলো? রমজানে যেরকম দিন আছে রাত আছে, অন্য মাসেও দিন আছে রাত আছে, অন্য কোনো পার্থক্য নাই। একটাই মাত্র পার্থক্য, এই রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে। কোরআনের বরকতে, কোরআনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই
এই রমজানকে 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, দামি করে দিয়েছেন। এইবার ডাকতে বলবেন হুজুর রমজানুল মুবারকের মধ্যে তো 30-29টা দিন আর রাত আছে, কখন আল্লাহ তাআলা নাজিল করেছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাম আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে খান আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে আমরা যেই বছর পার করি, প্রত্যেকটা বছরের মধ্যে জোরে বলেন কয়শো দিন আছে? 365 দিনে কয় বছর হয়? 365 দিন আর 365 রাত। এর মধ্যে আল্লাহ তাআলা রাখতে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছি রমজানুল মুবারকের মধ্যে একটা মহামন্বিত রজনী, যেই রজনীটার নাম হলো লাইলাতুল কদর, যেই রজনীটার নাম হলো শবে কদর। এইবার যদি ডাকতে বলেন কোরআন শবে কদরের দাম তাহলে কত? আল্লাহ তাআলা আবার ডাকতে বলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এ দুনিয়ার মানুষ তোমরা কি জানো লাইলাতুল কদর কত বড় দামি? আল্লাহ তাআলা আবার নিজে উত্তর দেয়া দিচ্ছে কদরি খায়রুম মিন আলফি শাহর। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1000 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি 1000 মাস পর্যন্ত যদি কোনো ব্যক্তি একাধারে ইবাদত করে যেই পরিমাণ সওয়াব পায়, লাইলাতুল কদরে যদি কোনো বান্দা একটা মাত্র সেজদা দেয়, আল্লাহ তাআলা তার থেকেও বেশি নেকি লিখে দেয়। যদি রাখতে বলেন হুজুর এই রাত্রের এত দাম কেন? আল্লাহ তাআলা রাখতে বলে দুনিয়ার মানুষ একটাই মাত্র কারণ, এই রাত্রের মধ্যে আলাদা কোনো মহামান্বিত না, এই রাত্রের মধ্যে আলাদা কোনো গুণ নাই, একটাই মাত্র কারণ এই লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআনের বরকতে কোরআনের রহমতে আমি আল্লাহ রাত্র দামি করেছি। তাহলে শরীয়তপুরের মুসলমান, কোরআনের জন্য মাস দামি, কোরআনের জন্য রাত্র দামি। আমার আপনার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন শেষে, কিন্তু দামি করেছেন সব থেকে উপরে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন কেন? একটাই মাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উপরে কোরআন নাজিল করেছেন। এ শরীয়তপুরের মুসলমান, এই উম্মত আল্লাহর কাছে বড় দামি উম্মত বলে কেন? একটাই মাত্র কারণ এই উম্মতের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআনের বরকতে উম্মত দামি, কোরআনের বরকতে মাস দামি, কোরআনের কারণে রাত্র দামি, কোরআনের কারণে স্থান দামি, কোরআনের কারণে কাপড় দামি, কোরআনের কারণে কাঠ দামি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই যে কোরআন রাখার জন্য একটা গিলাপ তৈরি করি আমরা, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একটা মনে করেন 1 গজ কাপড় কিনলেন, কাপড় কিনে আপনার জামা বানালেন, জামা বানানোর পরে কিছু জামার টুকরা বেঁচে আছে, কাপড় বেঁচে আছে। এইবার যদি আপনি দর্জিকে বলেন ও দর্জি সাহেব এই কাপড় টুক দিয়ে আমার বাড়িতে একটা কোরআন আছে, কোরআনের গিলাপটা সুন্দর করে বানায়া দাও। এই কোরআনের গিলাপ এখনো কোরআন রাখেন নাই, গিলাপ যদি হাতের দিকে পড়ে যায় দেখবেন ওই গিলাপটা উঠায় একবার কপালে লাগায়, একবার চুমু খায়, বলে এই কাপড়ের দাম, বলে না না কাপড়ের দাম না, এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে এই কাপড় দামি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কারণে আজকের এই মাহফিল দামি কেন? বলে একটাই কারণ এই মাহফিল আল্লাহর কোরআনের কথা হয়, এই কারণে মাহফিল দামি। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা দামি কেন? বলে একটাই কারণ এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। এই যে নুরানি ছাত্ররা কোরআন শরীফ কত সুন্দর করে পড়ে, এই যে মাদ্রাসার ভিতরে কোরআন খুলে খুলে কত সুন্দর করে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ ডাক দে বলে বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে যারা কোরআনওয়ালা হবে, কোরআনের সংস্পর্শে থাকবে, কোরআনের সাথে মহামান্বিত রাখবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দেয়া দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, একেবারে সংক্ষিপ্ত করে বলছি, কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলেন ও দুনিয়ার মানুষ, ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারুর পরিচয় দিবে না,
মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন, একজন আলেম, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে মহব্বত রাখে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে বলবেন, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মাত, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করে, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনের সংস্পর্শে থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোরআনকে তুই ভুলে যাস নাই। এ বান্দা, আজকে তোর মা তোর পরিচয় দিল না, আজকে তোর বাবা তোর পরিচয় দিল না, আজকে তোর ভাই তোর পরিচয় দিল না, আজকে তোর স্ত্রী তোর পরিচয় দিল না। আয় বান্দা, আয়, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর কোরআন বলে যাস নাই, কোরআনের সাথে সম্পর্ক রেখেছো, কোরআনের সাথে মহাব্বত রেখেছো, কোরআনের সাথে ভালোবাসা রেখেছো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তোমার জান্নাত দান করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চায় কে? আল্লাহু আকবার বলে হাত উঠান, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। জান্নাতে যদি আমাদের যেতে হয়, কোরআনের সাথে সম্পর্ক রাখা লাগবে কি লাগবে না? এই কারণে এই যে জানুয়ারি মাস চলে, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় ভর্তি করে কোরআন পড়াবেন। অন্ততপক্ষে আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবেন, তখন দেখবেন আপনার সন্তান আপনার কবরের পাশে ডাক দিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার বাবা মার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত 3টা আমল জারি থাকে। আল্লাহর নবী বলেন, তার মধ্যে 1 নম্বর হলো ইল্লা বিসাদাকাতিন জারিয়া, 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, যেটা মাদ্রাসা মসজিদ দ্বীনের জন্য আমি আপনি করে গিয়েছি, যেটা আমি আপনি মসজিদের জন্য মাদ্রাসার জন্য করে গিয়েছি। এই যে মাদ্রাসা, এই যে নুরানি শাখা, এই যে দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসা শুরু লগ্ন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক মানুষ ছিল, আজকে তারা অন্ধকার কবরে শুয়ে আছে। এমন লোক আছে না নাই? জোরে কর। এরকম অনেক ব্যক্তি আছে, এই যে মাদ্রাসার সভাপতি পাশে বসা আছে, হয়তো একদিন দুনিয়ার জমিনে থাকবে না, কিন্তু মাদ্রাসা থেকে যাবে। এখান থেকে যতটা ছেলে কোরআনের যতটা আয়াত তেলাওয়াত করবে, ওই সমপরিমাণ সব আল্লাহ তাআলা এই মাদ্রাসার সংস্পর্শে থাকার কারণে কিয়ামত পর্যন্ত আমলনামায় সব পৌঁছাইতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন ডাক দিবে, ও বান্দা, আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দারে, এই দুনিয়ার মধ্যে কেউ তোর আপন না। যদি আপন থাকে কোরআন, যদি আপন থাকে নবী, কিয়ামতের ময়দানে তারাই তোরে সুপারিশ করবে আর জান্নাতে নিবে, সুপারিশ করবে আর জান্নাতে নিবে। এই কারণে কলিজার টুকরা বাজান, এই কোরআনের সাথে আমরা আমৃত্যু সম্পর্ক রেখে যাব, মহব্বত রাখবো আর ভালোবাসা রাখবো। আমি আপনি যদি ভালোবাসা রেখে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, কোরআনওয়ালা হয়ে যদি আমরা দুনিয়ার থেকে বিদায় নিই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। माशुकू से क्या मजा है, अल्लाहु अकबर, माशुकू से क्या मजा है, आशिकू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पूछियो। जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरे गलमन जैसे नेमत खाए तू, उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए
যেহেতু। জোরে কোন আল্লাহু আকবার। এ শরীয়তপুরের মুসলমান, আমরা যারা এখানে আছি কার জানি মা নাই বাবা নাই, ওই অন্ধকার কবরে চাতক পাখির নেই তাকিয়ে আছে রে সন্তান। দুনিয়ার জমিনের ভিতরে রেখে আসলাম, আল্লাহর নবী বলেন ওয়ালাদান সালিহা, ওই নেককার সন্তান যারা কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করেছে, মায়ের কবরের পাশে বাবার কবরের পাশে এই মাহফিলের ময়দানে বসে যদি মায়ের জন্য সওয়াব রিসানি করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি, 3 ব্যক্তির দোয়া বিনা খাইলে বিনা মাধ্যমে কবুল হয়। তার মধ্যে একটা হলো মা বাবার দোয়া সন্তানের উপর, আর সন্তানের দোয়া মা বাবার উপর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তান, আমার পরিবার পরিজনের ভিতরে যারা আছে, নিজে কোরআনওয়ালা হব, পরিবারের লোকদেরকে কোরআনওয়ালা বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।